হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে। সকলে খুব ভালো আছো আর নিশ্চয়ই মন দিয়ে পড়াশোনা করছো। দেখো, আজকে কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামস তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা তোমাদের আসন্ন ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি এক্সামে খুব হেল্পফুল হবে। আর স্কুলের গ্রুপ সির এক্সামের নোটিশও সম্ভবত তাড়াতাড়ি আসবে। ওখানেও কিন্তু এই ইডিয়ামস খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এখান থেকে দুটো কোশ্চেন তো আশা করাই যায়। তো চলো দেখে নেওয়া যাক কী রকমভাবে ইডিয়ামস পরীক্ষায় আসে। একটা সেন্টেন্স দেওয়া থাকে, তার মধ্যে পার্টিকুলার ইডিয়ামস দিয়ে তার নিচে আন্ডারলাইন করা থাকে এবং তার মিনিংটা অপশানে থাকে। এরকমভাবে পরীক্ষায় কোশ্চেন আসে। আর না হলে কোনো একটা এরর কারেকশনের পার্টেও থাকতে পারে এটা, যেখানে ইডিয়ামটা ভুলভাবে লেখা থাকে এবং সেখানটা ভুল ধরতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ওই আন্ডারলাইন করা ওরকমভাবেই পরীক্ষায় ইডিয়ামস আসবে। তাহলে আমাদেরকে মিনিংটা এবং ইডিয়ামসটা দুটোকেই একসঙ্গে মনে রাখতে হবে, এবং মিনিংটা শুধু বাংলা মনে রাখলে হবে না, তার ইংরাজিটা মনে রাখতে হবে, কারণ অপশানে ইংরাজিটাই থাকবে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, ইডিয়ামসের বাইরের মানেটা নিলে হবে না, এর ভিতরের মানেটা নিতে হয়। মানে এর ডাবল মিনিং থাকে। এখানে ব্লেসিং মানে আশীর্বাদ, ডিসগাইজ মানে ছদ্মবেশ, এরকম ধরে নিলে হবে না। এর অন্তর্নিহিত অর্থ যেটা, সেইটাকে ইডিয়ামস বলে। ইডিয়াম বানানটাও খুব ইম্পর্টেন্ট। IDIOMS হয়, AM কিন্তু নয়, OM। তাহলে এটা স্পেলিংটা দেখে নিও। দেখো, প্রথম ইডিয়াম যেটা রয়েছে, এ ব্লেসিং ইন ডিসগাইজ, এর মানে সামথিং গুড দ্যাট সিমস ব্যাড অ্যাট ফার্স্ট। তার মানে কোনো একটা ভালো কিছু যেটা শুরুতে দেখে মনে হয়, অ্যাট ফার্স্ট দেখে মনে হয় ব্যাড, মানে যেটা শুরুতে দেখে মনে হয় খুবই খারাপ। তোমাকে তোমার শিক্ষক মহাশয় পিটানি দিল, বকুনি দিল, তোমার মনে হলো যে স্যার আমাকে মারলো, স্যার আমাকে বকলো, কিন্তু সেইটা তোমার ভালোর জন্যই করলো, যাতে তুমি সেই ভুলটা আর না করো এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারো। তার জন্য তুমি সেই বকুনিটা, পিটানিটা খেয়েছো। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ব্লেসিং ইন ডিসগাইজই হলো এটা। পরবর্তীকালে সে সেই ভুলটা করলো না এবং পরীক্ষা পাস করে গেল। তাহলে ব্লেসিং ইন ডিসগাইজই তো হলো। তাহলে অপ্রত্যাশিত কিন্তু ভালো কিছু, হ্যাঁ, যেটা দেখে শুরুতে খারাপ বলে মনে হয়, বাট এর পিছনে একটা কিন্তু আশীর্বাদ থাকে। বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটার মানে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা, সোজা সাপটা পয়েন্টে না এসে ঘুরিয়ে নাক দেখানো আর কি। অ্যাভয়েডিং দ্য মেন টপিক, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাকে বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ। এরপরে দেখো, বার্ন দ্য মিডনাইট অয়েল আছে। বার্ন দ্য মিডনাইট অয়েল, মধ্যরাত্রের তেলটাও বার্ন হচ্ছে, পুড়ছে। ধরো আগেকার দিনে সেই যেমন থাকতো হ্যারিকেন, তারপরে ওইগুলো, তাহলে প্রদীপের আলো, তাহলে সেগুলোর কি হচ্ছে, অয়েলটা মাঝরাত পর্যন্ত জ্বলছে। তাহলে এখান থেকে মনে রাখবে, কেউ যদি অনেক রাত পর্যন্ত কাজ করে, কঠোর পরিশ্রম করে, তাহলে সেটাকে বার্ন দ্য মিডনাইট অয়েল ইডিয়ামস দ্বারা প্রকাশ করা যেতে পারে। তাহলে ওয়ার্ক অর স্টাডি, কাজ করা অথবা পড়াশুনো করা, লেট অ্যাট নাইট, রাত্রিবেলা পর্যন্ত। তাহলে বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হচ্ছে আমাদের রাত জেগে পড়াশোনা বা কাজ করা। তারপরে 4 নম্বরে দেখো, কল এ স্পেড এ স্পেড, খুব ইম্পর্টেন্ট এটা। 4 নম্বরেরটা কল এ স্পেড এ স্পেড, সবগুলো ইম্পর্টেন্ট, চারেরটা তার মধ্যেও আর কি, সাজেশনের মধ্যেও সাজেশন বলতে পারো। যাই হোক, কল এ স্পেড এ স্পেড মানে ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার পুরোপুরি বিপরীত, সোজাসুজি কথা বলা, মানে টু স্পিক ফ্র্যাঙ্কলি অ্যান্ড ডাইরেক্টলি। তাহলে কল এ স্পেড এ স্পেড, এইটা ওই বিট অ্যারাউন্ড দ্য বুশের পুরোপুরি বিপরীত, টু স্পিক ফ্র্যাঙ্কলি অ্যান্ড ডাইরেক্টলি। তার মানে সোজা সাপটা সোজাসুজি কথা বলা হলো। এরপরে দেখো, ক্রাই ওভার স্পিল্ট মিল্ক আছে। তাহলে স্পিল্ট মিল্ক মানে কি, উথলে পড়া দুধ। তাহলে দুধ উতলে পড়ে গেছে, আর কেঁদে কোনো লাভ আছে কি? তার মানে টু বি আপসেট অ্যাবাউট সামথিং দ্যাট ক্যান নট বি আনডান। তাহলে যেটা আনডান করা যাবে না, মানে যেটাকে আর ফিরিয়ে আনতে পারবে না, সেইটা নিয়ে আপসেট হওয়া, এটাকে আমরা ক্রাই ওভার স্পিল্ট মিল্ক বলতে পারি। হলো, তার মানে যা হয়ে গেছে তার জন্য দুঃখ করা, সেটাই হচ্ছে ক্রাই ওভার স্পিল্ট মিল্ক, যা হয়ে গেছে সেটা নিয়ে দুঃখ করা। তারপরে দেখো, কাট দ্য গর্ডিয়ান নট। নট মানে কি? নট মানে হচ্ছে গিঁট। তাহলে কাট দ্য গর্ডিয়ান নট এর মানে হচ্ছে টু সলভ এ ডিফিকাল্ট প্রবলেম ইন এ সিম্পল ওয়ে। তাহলে প্রবলেমটা ডিফিকাল্ট ছিল, কিন্তু সেটা খুব সিম্পল ওয়েতে সমাধান করা হয়ে গেল। দেখো, একটা গিঁট রয়েছে, গিঁট বেঁধে ফেলো তার, বা কোনো একটা সুতো টুতোতে তুমি গিঁট বেঁধে ফেলেছো, খুলতে পারছো না, খুব কঠিন সমস্যা। কি করলে? গিঁটটাকে কেটে দিলে। তার মানে কি, সিম্পল ওয়ে গিঁটটাকে কেটে দিলে। তাহলে কি হলো,
তাহলে সেটা খোলা হয়ে গেল। তাহলে এইটার মানেটা হচ্ছে যে জটিল সমস্যার সহজ সমাধান, জটিল সমস্যার সহজ সমাধান, এটাই হচ্ছে কাট দ্য গডিয়ান নট। হয়ে গেল। এরপরে হিট দ্য নেইল অন দ্য হেড। এখানে নেল মানে কিন্তু পেরেক ভাবতে হবে, নেল মানে কিন্তু নোক ভাবলে হবে না। তাহলে নোকের মাথায় মেরে দেওয়া তার মানে সেটা খুব খারাপ কাজ, এরকম কিন্তু হবে না। নেল মানে এখানে তুমি পেরেক ভাবো যার মাথাতেই মারতে হয়। তার মানে টু হিট দ্য নেইল অন দ্য হেড, এই যে ইডিয়াম, এর মানে সঠিক কাজ করা, সঠিক জায়গায় আঘাত করা, সঠিক কথা বলা, এরকম। তাহলে টু ডেসক্রাইব এক্স্যাক্টলি হোয়াট ইজ কজিং এ সিচুয়েশন, তাহলে সঠিক কথা বলা হলো। এরপরে সঠিক কাজ করা, সঠিক কথা বলা, এরকম। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, আটেরটা খুব খুব ইম্পর্ট্যান্ট। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে জনপ্রিয় কিছুতে যোগ দেওয়া, টু জয়েন সামথিং দ্যাট ইজ অলরেডি পপুলার, যেটা অলরেডি পপুলার হয়ে গেছে সেই ট্রেন্ডে, সেই ট্রেন্ডে, ট্রেন্ড মানে কি ঝোঁক বা প্রবণতা, ট্রেন্ড মানে, ট্রেন্ড মানে TREND, ট্রেন্ড মানে ঝোঁক বা প্রবণতা, সেই ট্রেন্ডে সেও ঝাঁপ দিচ্ছে। সবাই ছেঁড়া জিন্স পরছে, সেও ছেঁড়া জিন্স পরতে শুরু করে দিল। যাই হোক, তো জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, জনপ্রিয় কিছুতে যোগ দাও। এরপরে কিপ অ্যান আই অন, কিপ অ্যান আই অন মানে হচ্ছে নজর রাখা, টু ওয়াচ কেয়ারফুলি। কিপ অ্যান আই অন মানে নজর রাখা, টু ওয়াচ কেয়ারফুলি, খুব ভালো করে মনে মনে রাখবে, শুধু দেখলে হবে না, মনে রাখতে হবে। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কালে ভব্যে, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কালে ভব্যে, খুবই বিরল ঘটনা, ওয়ান্স ইন এ ব্লু মুন। তাহলে সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি, রেয়ারলি মানে কি, রেয়ারলি মানে যেটা, রেয়ার মানে কি দুর্লভ, রেয়ারলি মানে দুর্লভ হয়, খুবই বিরলভাবে। তাহলে যেটা ঘটে খুবই বিরল, সেটাকে আমরা ওয়ান্স ইন এ ব্লু মুন বলতে পারি। কেউ ধরো স্কুলে মাঝে সাঝে আসে, তাহলে তাকে ওয়ান্স ইন এ ব্লু মুন, হ্যালির ধূমকেতুর মতো 76 বছর পর পর আসে এইরকম। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন হচ্ছে সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি। তারপরে দেখো আউট অফ দ্য ব্লু, আউট অফ দ্য ব্লু খুব ইম্পর্টেন্ট, কালার ইডিয়ামসের মধ্যে পড়ে এটা। আউট অফ দ্য ব্লু, আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে হঠাৎ করে ঘটে যাওয়া, হয়েছে সামথিং হ্যাপেনিং সাডেনলি অর আনএক্সপেক্টেডলি। দেখো এই শব্দটা খেয়াল করো, খুব ভালো শব্দ। দেখো এক্সপেক্ট হচ্ছে মাদার ওয়ার্ড, এক্সপেক্ট মানে কি আশা করা, এক্সপেক্ট মানে আশা করা, তার বিপরীত আনএক্সপেক্ট, প্রিফিক্স যোগ করতে দেয়। এক্সপেক্ট এর সঙ্গে প্রিফিক্স যোগ করো, ডিস, আন, ইম এরকম থাকে, তখন আন প্রিফিক্স যোগ করতে হয়, শুরুতে যোগ করাকে প্রিফিক্স বলে। সেটার সঙ্গে ইডি যোগ করে পাস্ট টেন্স করে তার LY করা হয়েছে, আনএক্সপেক্টেডলি। এক্সপেক্ট শব্দটাও খুব ভালো শব্দ, এর মানে আশা করা। অ্যাকসেপ্ট, গুলিয়ে ফেললে হবে না শব্দগুলোকে, এর মানে গ্রহণ করা। আর একসেপ্ট, EXCEPT, এর মানে ব্যতীত বা তাছাড়া। তাহলে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, একসেপ্ট মানে ব্যতীত, আর এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা। হলো আনএক্সপেক্টেডলি। তাহলে আনএক্সপেক্টলি, আশাই করেনি, হঠাৎ করে কোনো কিছু ঘটে গেছে, এটাকে আউট অফ দ্য ব্লু বলা যায়। হলো। তারপরে দেখো স্মেল এ র্যাট, বাইরের মানে ধরলে হবে না, এখানে ইঁদুরের কোনো গল্প নেই। টু স্মেল এ র্যাট মানে হচ্ছে টু সাসপেক্ট সামথিং, সাসপেক্ট কথাটার অর্থ হচ্ছে সন্দেহ করা, তাহলে সন্দেহ করা, সন্দেহ হওয়া। টু সাসপেক্ট সামথিং ইজ রং, কোনো কিছু ভুল হচ্ছে এরকম সন্দেহ করাকে স্মেল এ র্যাট বলে। তারপরে 13 নম্বরে যাও, থ্রো লাইট অন, থ্রো লাইট অন মানে হচ্ছে কোনো কিছুর ব্যাখ্যা করা, কোনো কিছুর ব্যাখ্যা করা। ব্যাখ্যা করা মানে কি, ব্যাখ্যা করা মানে এক্সপ্লেইন করা। তাহলে টু এক্সপ্লেইন অর ক্ল্যারিফাই, টু এক্সপ্লেন অর ক্ল্যারিফাই তার মানে ব্যাখ্যা করে বলা। থ্রো লাইট অন, কোনো কিছু বিষয়ের ওপর থ্রো লাইট অন করা যেতে পারে, ব্যাখ্যা করা যেতে পারে। টার্ন এ ডিফ ইয়ার, ডিফ মানে এখানে কানে শুনতে পায় না ওরকম ব্যাপার কিন্তু নয়। টার্ন এ ডিফ ইয়ার মানে হচ্ছে শুনেও না শোনার ভান করা, যেটাকে আমরা ডিফ টু বলে থাকি। তাহলে টু ইগনোর, টু ইগনোর অর অ্যাভয়েডও কখনো কখনো অপশনে থাকতে পারে। তার মানে কি, তার মানে হচ্ছে উপেক্ষা করা, পাত্তাই দিল না, কিছু বললে পাত্তা দিল না, উপেক্ষা করা, অ্যাভয়েড করা, ইগনোর করা, এটা হচ্ছে টার্ন এ ডিফ ইয়ার। 15 খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করার মতো, আন্ডার দ্য ওয়েদার, বলে না ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে, তার মানে আজকে সে আনওয়েল ফিলিং হচ্ছে, তার অসুস্থ বোধ করছে। তাহলে ফিলিং সিক, অসুস্থ অনুভব করা, অর আনওয়েল, আনওয়েল মানেও তাই।
তাহলে অসুস্থ বোধ করাকে আমরা বলতে পারি আন্ডার দ্য ওয়েদার। তারপরে 16 নম্বরে যাও, 16তে দেখো কি আছে, দ্য অ্যাপেল অফ ওয়ান্স আই। এবার এর বাইরের মানেটা ধরলে হবে না, কারোর চোখের আপেল এটা নয়। দ্য অ্যাপেল অফ ওয়ান্স আই মানে হচ্ছে ফেভারিট, তার মানে খুবই প্রিয় ব্যক্তি, এ পার্সন হু ইজ গ্রেটলি চেরিসড। তাহলে যে কিন্তু খুবই প্রিয়, তাকে আমরা বলি দ্য অ্যাপেল অফ ওয়ান্স আই। বাংলায় বলে চোখের তারা, কিন্তু ইংরেজিতে গেলে চোখের আপেল। যাই হোক, এরকমই বানানো হয়েছে। বাই লিপস অ্যান্ড বাউন্ডস, বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে কি, বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে দ্রুতভাবে অগ্রগতি, লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়া, টু প্রোগ্রেস র্যাপিডলি। এই র্যাপিডলি মানে হচ্ছে দ্রুতভাবে, তাহলে দ্রুতভাবে প্রোগ্রেস হওয়া, উন্নত হওয়া, তাহলে দ্রুত অগ্রগতিকে আমরা বলতে পারি বাই লিপস অ্যান্ড বাউন্ডস। তারপরে 18 নম্বরে যাও, টেক টু হার্ট। টেক টু হার্ট মানে কি, টেক টু হার্ট মানে টু টেক সামথিং সিরিয়াসলি। বলে না কথাটা মনে নিয়ে নিয়েছে, কথাটা মনে নিয়ে নিয়েছে, তার মানে এমন অপমান করেছে বা এমন কিছু কথা বলেছে সে কথাটা মনে নিয়ে নিয়েছে। তাহলে টেক টু হার্ট মানে হচ্ছে মনে গভীরভাবে নেওয়া, সেটাকে টু টেক সামথিং সিরিয়াসলি, সিরিয়াস নিয়ে নিয়েছে কথাটা। 19 নম্বর, ব্রেক দ্য আইস। খুব আসে পরীক্ষায় ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে নীরবতা ভঙ্গ করে কোনো একটা কনভারসেশন শুরু করা। তার মানে কি, তার মানে ব্রেক দ্য আইস মানে নীরবতা ভাঙা বলতে পারো, বা আলাপ আলোচনা শুরু করা বলতে পারো। টু ইনিশিয়েট, ইনিশিয়েট মানে কি, ইনিশিয়েট মানে স্টার্ট। ইনিশিয়েটের সিনোনিম স্টার্ট অথবা বিগিন, এটা পরীক্ষায় আসে, বিইজিআইএন, বিগিন অথবা স্টার্ট, এটা পরীক্ষায় আসে ইনিশিয়েটের সিনোনিম। তাহলে ইনিশিয়েট করা, কি ইনিশিয়েট করা, কনভারসেশন, কনভারসেশন মানে কথোপকথন। তাহলে অনেকক্ষণ ধরে সাইলেন্স রয়েছে, কেউ একজন সেটা বলে একটা জোক ধরো বললো, দিয়ে তার বক্তব্য শুরু করলো, তাহলে এটা ব্রেক দ্য আইস বলা যেতে পারে। অ্যাট দ্য 11th আওয়ার অ্যান্ড লাস্ট আজকের ইডিয়াম, 20 টপ 20 ইডিয়ামস আমরা পড়ে ফেলবো তাহলেই। অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে শেষ সময়। দেখো 12টা বাজতে দেরি নেই, 11টা বাজে, তার মানে কি শেষ সময়। তাহলে অ্যাট দ্য লাস্ট পসিবল মুভমেন্ট, মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট এর মানে হচ্ছে একেবারে শেষ মুহূর্তে। হলো, তাহলে 20টা ইডিয়ামস আমরা পড়ে ফেললাম। দেখো আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে, রিভিশন করে নাও, রিভিশনের খুব দরকার আছে। এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে তাহলে কি হলো, যেটা সামনের আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে খারাপ, অপ্রত্যাশিত বলে যেটাকে, কিন্তু ভালো জিনিস সেটা, ভিতরে তার আশীর্বাদ রয়েছে। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা। বার্ন দ্য মিড নাইট অয়েল মানে অনেক ক্রাই ওভার, তার আগে কি আছে, বার্ন দ্য মিড নাইট অয়েল, তার মানে অনেক মধ্যরাত পর্যন্ত পড়াশুনো করা বা কাজ করা। তারপরে কল এ স্পেড এর মানে হচ্ছে সোজাসুজি কথা বলা। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে হচ্ছে যা হয়ে গেছে তার জন্য দুঃখ করা। কাট দ্য গডিয়ান নট মানে জটিল সমস্যার সহজ সমাধান। তারপরে কি আছে দেখো, তারপরে আছে হিট দ্য নেল অন দ্য হেড। হিট দ্য নেল অন দ্য হেড মানে সঠিক জায়গায় আঘাত করা অথবা সঠিক কথা বলা, এটাও বলা যেতে পারে। তারপরে জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে জনপ্রিয় কোনো কিছু চলছে, ট্রেন্ড, সেইটাতে যোগদান করা। কিপ অ্যান আই অন এর মানে হচ্ছে নজর রাখা, টু ওয়াচ কেয়ারফুলি। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে খুবই বিরল কোনো ঘটনা, ওয়ান্স ইন এ ব্লু মুন বলা যায়। আউট অফ দ্য ব্লু মানে হঠাৎ করে ঘটে যাওয়া। স্মেল এ র্যাট এর মানে সন্দেহ হওয়া। থ্রো লাইট অন এর মানে ব্যাখ্যা করা। টার্ন এ ডিফ ইয়ার এর মানে উপেক্ষা করা। আন্ডার দ্য ওয়েদার মানে অসুস্থ বোধ করা, অসুস্থ অনুভব করা। দ্য অ্যাপেল অফ ওয়ান্স আই এর মানে খুবই প্রিয় ব্যক্তি। আর বাই লিপস অ্যান্ড বাউন্স মানে দ্রুতভাবে অগ্রগতি। আর টেক টু হার্ট মানে গভীরভাবে মনে নিয়ে নেওয়া। আর ব্রেক দ্য আইস মানে নীরবতা ভাঙা। আর অ্যাট দ্য 11th আওয়ার এর মানে হচ্ছে একেবারে শেষ মুহূর্তে। ঠিক আছে, এগুলো মাথায় নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। চলো আজকে এই পর্যন্ত থাক, গুড নাইট সবাইকে।